আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা আমরা অনেকেই দেখেছি, অনেকেই শুনেছি, কিন্তু খুব কম মানুষই এর সঠিক ইসলামী ব্যাখ্যা জানে। আজান যখন শুরু হয়, শহর বা গ্রাম চারপাশ নীরব। হঠাৎ দূর থেকে ভেসে আসে এক কুকুরের করুণ ডাক। সে যেন আকাশের দিকে তাকিয়ে কাঁদছে। অনেকে ভয় পান, অনেকে প্রশ্ন করেন, এটা কি অশুভ নাকি কোনো সংকেত? আজ আমরা কোনো কুসংস্কার বা গল্প বলবো না, শুধু কোরআন ও সহিহ হাদিসের আলোকে এই রহস্য বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলাম আমাদের শেখায় এই দুনিয়া শুধু চোখে দেখা জগৎ নয়। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষকে, পশু পাখি, ফেরেশতা এবং জিনকে, কিন্তু সব সৃষ্টি সব কিছু দেখতে পায় না। মানুষের চোখ সীমিত, আমরা শুধু দৃশ্যমান জগৎ দেখি, কিন্তু কিছু প্রাণী যেমন কুকুর অদৃশ্য জগতের কিছু অনুভব করতে পারে। কোরআনে আল্লাহ বলেন, সূরা আরাফের ২৭ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই শয়তান ও তার দল তোমাদের এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। এখান থেকেই বোঝা যায় অদৃশ্য জগৎ এক বাস্তব সত্য, যেখানে শয়তান, জিন এবং অন্যান্য অদৃশ্য সত্তা চলাচল করে। রাতের নীরবতা, শহরের চুপচাপ রাস্তা, হঠাৎ কুকুরের করুণ ডাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, রাতে কুকুরের ডাক বা গাধার চিৎকার শুনলে আল্লাহর কাছে আশ্রয় যাও, কারণ তারা এমন কিছু দেখে যা মানুষ দেখতে পায় না। হাদিসটি সহিহ মুসলিম। এখানেই সূক্ষ্ম বিষয়টা। অনেক আলেম বলেন, কুকুরের অনুভূতিটি শয়তান বা জিনজাত অদৃশ্য সত্তা হতে পারে, কিন্তু হাদিসে সরাসরি বলা নেই কুকুর নিশ্চিত শয়তান দেখে বা জিন দেখে। আজান হলো শয়তান অস্থির হয়ে পালায়, কিন্তু কিছু প্রাণী যেমন কুকুর এই অস্থিরতা অনুভব করে। ভয় বা অস্থিরতা এর কারণে কুকুর আকাশের দিকে তাকিয়ে কাঁদতে পারে। এটি আজানের বিরোধিতা নয়, এটি শুধু অদৃশ্য জগতের প্রতিক্রিয়া। এখন আমরা জানব আজানের শক্তি কী। আজান শুধু ডাক নয়, এটি হলো আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই শব্দ শয়তানের জন্য অসহ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান দেওয়া হলে শয়তান পালিয়ে যায়। আজান শুনলে দুনিয়ার সব জায়গায় শয়তান অস্থির হয়। মানুষ বুঝতে পারে না, কিন্তু কিছু প্রাণী তা অনুভব করতে পারে। আকাশের দিকে তাকিয়ে কেন কুকুর কাঁদে, তার কারণ কি? কুকুর ডাক দেওয়ার সময় প্রায় উঁচু দিকে বা খোলা আকাশের দিকে তাকায়, কারণ অদৃশ্য সত্তার চলাচল উঁচু খোলা স্থানে বেশি স্পষ্ট। কুকুর সেই দিক থেকে ভয় বা উপস্থিতি অনুভব করে। এই ছোট্ট প্রাণী আমাদের শেখায় যে অদৃশ্য জগৎ আমরা দেখতে পারি না, তাও আল্লাহর নিয়ন্ত্রণে। তবে আমাদের কুসংস্কার থেকে সাবধান থাকতে হবে। কুসংস্কার, কল্পকাহিনী, গল্প জগৎ থেকে আমাদের সাবধান থাকতে হবে। কুকুর কাটলেই বিপদ আসবে, এটি ইসলামের নয়। ইসলামে এরকম কোনো কথা নেই। কুকুর কাটলে কোনো একটা সংকট আছে, কুকুর কাটলে কোনো সংকেত, কোনো খারাপ সংকেত, এটি ইসলামের কোনো কথা নেই। আজানের সময় কুকুর কাদা অশুভ, এটিও ইসলামের কথা নয়। ইসলাম ভয় নয়, ভরসা ও তাওয়াক্কুলের ধর্ম। এই সত্য মনে রেখে আমরা আমাদের মন শান্ত রাখতে পারি। এখন আমাদের করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, ভয় পেলে আল্লাহর কাছে ফিরে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, আয়াতুল কুরসি পাঠ করো, ঘরে কোরআন তেলাওয়াত রাখো, আজানের জবাব দাও। এটাই আমাদের সর্বোত্তম নীরবতা ও নিরাপত্তা ও শান্তির পথ। প্রিয় ভাই ও বোনেরা, কুকুরের আজানের সময় কান্না আমাদের ভয় দেখানোর জন্য নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়ার বাইরেও একটি জগৎ আছে, আর সেই জগৎও আল্লাহর নিয়ন্ত্রণে। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তার কোনো ভয় নেই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, কুসংস্কার থেকে হেফাজত করেন এবং আজানের ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন। আমিন। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যরাও সত্যটা জানতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই।
সকলের কাছ থেকে আমার বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।